আমার বন্ধুগণ সাহাবীরা এমন কথা যখন বললেন, নবীজি খুশি হয়ে গেলেন, সাহাবীদের নিয়ে রওনা করলেন, চলে গেলেন একেবারে বদরের প্রান্তরে। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের ঘটনা সকলে জানেন, এই জন্য খুব সংক্ষিপ্ত করে বলতেছি। আর যেটা একটু অজানা ঘটনা সেটাই বলার চেষ্টা করব। আমার বন্ধুগণ, যুদ্ধ যখন শুরু হয়েছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলমান অবস্থায় একজন সাহাবী, নাম হলো তার হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। এই সাহাবী তিনিও যুদ্ধ করতেছেন, হঠাৎ করে দেখলেন, লক্ষ্য করলেন তার তরবারির সামনে তার আপন পিতা, জন্মদাতা পিতা জাররাহ পড়ে গেছে। জাররাহ এসেছে হলো আবু জেহেলের সাথে নবীজিকে হত্যা করার জন্য। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তরবারির সামনে যখন তার পিতা জাররাহকে দেখলেন, তিনি মনে মনে ভাবলেন, আহারে নিজের পিতা জাররাহ তরবারির সামনে, কেমনে আমি তার সাথে লড়াই করি। এদিকে আবার জাররাহ চিনতে পারে নাই যে এটা হলো সন্তান আবু উবাইদা। কারণ হলো যুদ্ধ শুরু করার আগে আমার নবীজি সাহাবীদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন, সেটি হলো, সাহাবীরা শোনো, এটা তো যেহেতু প্রথম যুদ্ধ, আবার নিজেদের সাথে আমি তো তোমাদের অস্ত্র শস্ত্র তেমন দিতে পারি নাই, যুদ্ধের পোশাক দিতে পারি নাই, মাথা ঢাকার জন্য লোহার হেলমেট দিতে পারি নাই। অতএব অন্তত তোমরা নিজেদের চেহারাটাকে ঢেকে ফেলার জন্য পাগড়ি ব্যবহার করো, লম্বা পাগড়িগুলো, লম্বা পাগড়ি দিয়ে পেঁচায়া পেঁচায়া সমস্ত মাথা ঢেকে ফেলবা, গলা পর্যন্ত ঢেকে ফেলবা, শুধু চোখ দুটো বের করে রাখবা দেখার জন্য, যাতে কেউ চিনতে না পারে। এই জন্য সাহাবীরা তাই করেছিলেন, লম্বা পাগড়ি দিয়ে সমস্ত চেহারা ঢেকে ফেলেছিলেন। তেমনটাই করেছিলেন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও তাই করেছেন। এই জন্য তার পিতা জাররাহ চিনতে পারে নাই, আমার সামনে হলো এটা আবু উবাইদা, বুঝতে পারে নাই। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা প্রথমেই পিতাকে পিতা মনে করে সেখান থেকে ছড়ে পড়লেন, ভাবলেন বাবার সাথে কেমনে আমি তরবারি ধারণ করি, কিন্তু কৌশল করে সরে পড়লেন। আরেকটু দূরে গিয়ে আরেকটা কাফেরের সাথে লড়াই চালাচ্ছেন, তরবারি চালাচ্ছেন। মনে মনে ভাবতেছেন, আহারে কাজটা তো মনে হয় আমার ঠিক হলো না, আমি পিতাকে পিতা মনে করলাম, এটা হলো যুদ্ধের ময়দান। আমার পিতা যদি সুযোগ পায়, আমার আব্বা জাররাহ যদি সুযোগ পেয়ে যায়, সে তো আমার নবীজিকে হত্যা করবে, এর মধ্যে কোনো ভুল নাই। সে তো এসেছে আবু জেহেলের পক্ষ নিয়ে, ইসলামকে মুছে ফেলার জন্য সে এসেছে এই ময়দানে। আর আমি তো আল্লাহর পক্ষে, আল্লাহর দ্বীনকে বিজয়ী রাখার জন্য তরবারি ধারণ করেছি। সুতরাং আমি আবু উবাইদার কাছে আল্লাহ আগে, আল্লাহর নবী আগে, আল্লাহর দ্বীন আগে, ইসলাম আগে। পিতা কখনো ইসলামের চাইতে, আল্লাহর চাইতে, আল্লাহ রাসূলের চাইতে বড় হতে পারে না। সুতরাং আমি আবু উবাইদার, এটা তো কখনোই উচিত হবে না। অতএব পিতাকে পিতা মনে করা যাবে না, যুদ্ধ করা লাগবে বাবার সাথেই। আবার যদি আমি আবু উবাইদার সামনে আমার জন্মদাতা পিতা জাররাহ পড়ে যায়, তাহলে আমি আবু উবাইদার তরবারি আমার পিতার তরবারির সাথে কথা বলবে। এটাই হলো ঈমান। আমার বন্ধুগণ, হঠাৎ করে লড়াই চালাচ্ছেন, ঘুরতে 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 আবার হঠাৎ করে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন, আবার তার পিতা তার সামনে পড়ে গেছে। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্তের জন্য দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে এবার তিনি আল্লাহু আকবার বলে তরবারিটা উঁচু করে এমন ভাবে আঘাত এনেছেন, এক আঘাতেই আবু উবাইদার পিতা জাররাহর গর্দান থেকে মস্তকটা আলাদা হয়ে মাটিতে গড়াগড়ি যেতে লাগে। এবার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এমন একটা চিৎকার মারলেন, তরবারিটাও হাত থেকে ছুঁড়ে ফেলে দিলেন। একটা দৌড় মারলেন, একেবারে বদরের সীমানার বাইরে গিয়া একটা পাহাড়ের গোড়ায় বসে তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন, হাওমাও করে কাঁদতেছেন আর বলতেছেন, আহারে এই হাতে আমি আমার জন্মদাতা পিতা জাররাহকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আহারে এই হাতে আমি আমার পিতাকে দুনিয়া থেকে শেষ করে দিলাম, বিদায় করে দিলাম। আমার বন্ধুগণ, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এমন করে কাঁদতেছেন, কিন্তু তার ভিতরের ঈমানটা কিন্তু মজবুত আছে, দুর্বল হয় নাই। কান্নার কারণটা হলো এমন, আসলে পিতা এবং সন্তান হিসেবে একটা মহব্বত আছে না নাই বলে?
সন্তান এবং পিতার ভিতরে একটা মহব্বত আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, সেই মহব্বতের কারণেই কাঁদতেছেন। কিন্তু তিনি যে হত্যা করেছেন ঈমানের কারণে, ঈমানকে অগ্রাধিকার দিয়া, ঈমানের অগ্রাধিকার দিয়া, আল্লাহকে প্রাধান্য দিয়া, আল্লাহর নবীকে প্রাধান্য দিয়া, ইসলামকে প্রাধান্য দিয়া, তরবারি দিয়া নিজের পিতার মাথাটা আলাদা করে দিয়েছেন। এই দিক থেকে তার ঈমান বিন্দু পরিমাণ দুর্বল হয় নাই। কিন্তু কান্নার কারণ হলো তিনি যে তার পিতা আর তিনি হলেন সন্তান। এটা মহব্বতের কারণে কান্নাকাটি করতেছেন। ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে যায়। নবীজি বললেন, সাহাবীরা রে, শহীদদের লাশ এক জায়গায় করো। শহীদদের লাশ এক জায়গায় করা হলো। নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, 14 জন শাহাদাত বরণ করেছে মুজাহিদরা, আর কাফেরদের 70 জন নিহত হয়েছে, আর 70 জনকে আবার আমরা বন্দীও করে ফেলেছি। নবীজি বললেন, ঠিক আছে, বন্দীদের ব্যাপারে ফয়সালা পরে হবে, আগে তোমরা শহীদদের জানাজার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা আয়োজন করা হয়ে যায়। জানাজার ব্যবস্থা করা হয়ে গেল। নবীজি জানাজা পড়ায় দিলেন আর বললেন, সাহাবীরা রে, তোমরা তো সবাই আছো, কিন্তু আমার আবু ওবায়দাকে কেন দেখতে পাই না? আল্লাহু আকবার! আমার আবু ওবায়দা কোথায়? তাকে তো দেখি না। সাহাবীরা কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাছে দেখেছি সে তরবারি যুদ্ধ করেছে, তরবারি দিয়ে। কেউ বলতেছে, হ্যাঁ, আমি আমার কাছেও দেখেছিলাম সে লড়াই করেছে। হঠাৎ করে কোথায় যেন গেল, আর আমরা তাকে দেখতে পাই নাই। নবীজি বললেন, তাড়াতাড়ি খুঁজে দেখো, কারণ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে একটা খবর দিয়ে গেছে তার ব্যাপারে। সুবহানাল্লাহ বলে, তার ব্যাপারে একটা খবর আছে। তাড়াতাড়ি করে আবু উবাইদাকে খুঁজে আনো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য সবাই ছড়িয়ে পড়ে। বদরের কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া গেল না। নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো খুঁজে পেলাম না। নবীজি বললেন, বদরের সীমানার বাইরে একটু, যুদ্ধের সীমানার বাইরে একটু তাকে খুঁজে দেখো, হয়তোবা যুদ্ধের সীমানার বাইরে তাকে পেয়ে যাবে। সবাই খুঁজতে শুরু করলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলছেন, খুঁজছেন। খুঁজতে খুঁজতে যুদ্ধের যে এরিয়া, সীমান্ত ছিল, এরিয়া ছিল যুদ্ধের সীমানা, এই সীমানার বাইরে পাহাড়ের গুহার মধ্যে যখন, মানে পাহাড়ের ওই গিরিপথের ভিতর দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন পাহাড়ের গোড়ায় বসে আবু উবাইদা বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতেছে, চোখটা ফুলে লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এবার হযরত ওমর বলতেছেন, আবু উবাইদা, কি ব্যাপার, এখানে কান্নাকাটি করো কেন? নবীজি তোমাকে তালাশ করছেন, তোমাকে খুঁজতেছেন, সাহাবীরা তোমাকে খোঁজার জন্য চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আবু উবাইদা রে, তাড়াতাড়ি করে চলো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আহারে, নবীজি আমাকে খুঁজতেছেন, আর দেরি করা ঠিক হবে না। তিনি তার চোখটা মুছলেন, হযরত ওমরের সঙ্গে রওনা করলেন। নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবীজি দেখতেছেন আবু উবাইদা এখনো কাঁদতেছে, চোখে পানি। আবার নবীজি হযরত আবু উবাইদার চেহারার দিকে তাকিয়ে থেকে নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, আর আবু উবাইদার পানি পড়া এখনো বন্ধ হয় নাই, তিনি এখনো কাঁদতেছেন। সাহাবীরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যাচ্ছেন, আহারে, এটা কেমন কথা? আবু উবাইদা কান্দে, নবীজি হাসতেছি, বুঝলাম না ব্যাপারটা কি। একজন সাহাবী সাহস করে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যদি একটু অনুমতি দেন। নবীজি বললেন, সাহাবীরা রে, কি প্রশ্ন আছে? তাড়াতাড়ি করে বলো রে সাহাবীরা, ভয় পেও না, চিন্তিত হয়ো না, প্রশ্ন কি বলো? এবার সাহাবীদের মধ্য থেকে একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝতে পারলাম না, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, আমরা তো হতবাক হয়ে যাচ্ছি। আপনি আবু উবাইদার চেহারা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন, আর আবু উবাইদা তো কাঁদতেছে, কারণটা কি? অবশ্যই এখানে রহস্য আছে না? রহস্য আছে। নবীজিকে যখন এমনটা বলা হলো, আমার নবীজি বলতেছেন, সাহাবীরা রে, এমন কথা যখন তোমরা বলছো, প্রশ্ন যখন করেছো, শুনতে যখন চাও, তাহলে শোনো রে সাহাবীরা, আবু উবাইদার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা খবর আছে। সেটা হলো এমন, এই জিহাদের ময়দানে আবু উবাইদা কেমন ঈমানের দৃষ্টান্ত স্থাপন করেছে তোমরা আগে শুনে নাও। আবু উবাইদা তার মজবুত ঈমানের পরিচয় এমন ভাবে বহন করেছে, এই যুদ্ধের ময়দানে আবু জেহেলের পক্ষ নিয়ে ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য, আমি রাসূলকে হত্যা করার জন্য আবু উবাইদার পিতা জাররাও এসেছিল। আর সেই জাররা আবু উবাইদার সামনে যখন পড়েছে,
আবু উবাইদা নিজের পিতাকে তখন পিতা মনে করে নাই, সে শিরকের প্রতীক মনে করেছে, ইসলামের বিরুদ্ধে একজন শত্রু মনে করেছে। যুদ্ধের ময়দানে ইচ্ছে করলে আবু উবাইদা কৌশল করে তার পিতার সামনে থেকে সরে পড়তে পারত, কিন্তু তা না করে যখন সে বুঝতে পেরেছে পিতার চাইতে ইসলামের দাম বেশি, আল্লাহর দাম বেশি, আল্লাহ রসুলের মর্যাদা বেশি, এই জন্য ইসলামকে অগ্রাধিকার দিয়া আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিয়া আবু উবাইদা তরবারি উঁচু করে আল্লাহু আকবার বলে নিজের পিতা জাররার গর্দান বরাবর মেরে দিয়েছে এবং নিজের পিতা জাররার গর্দানটা মস্তকটা দেহ থেকে আলাদা করে দিয়েছে। এই কাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক খুশি হয়ে এমন ভাবে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, তার আরশ পর্যন্ত এমন খুশি হয়ে যায় যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সুসংবাদ পাঠায় দিয়েছেন, জিবরাইল চলে যাও, তাড়াতাড়ি করে আমার রাসূলকে জানায় দাও, রাসূলের মাধ্যমে আবু উবাইদাকে খবরটা পৌঁছায় দাও, ইয়া রাসূলুল্লাহ আজকে ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আপনি নবীর জন্য যেই ঈমানের দৃষ্টান্ত পরিচয় বহন করেছে আবু উবাইদা নিজের পিতাকে পিতা মনে করে নাই, গর্দানটা নামায়া দিয়েছে। এই আমলটা আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, ভালোবেসেছেন, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু উবাইদা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তার জন্য জান্নাতের সুসংবাদ পাঠায়া দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আপনারা জানেন এই পৃথিবীতে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে। কতজন? আবার বলেন কতজন? এই 10 জনের মধ্যে একজন হলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে তার ঈমানটা কি দুর্বল ছিল? মজবুত ঈমানের পরিচয় তিনি দৃষ্টান্ত রেখে গেছেন, এই কারণেই তো তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়াতে থেকেই। আমার ভাইরা, এই জন্য ঈমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? চেহারার দাম, সম্পদের দাম, টাকা পয়সা, ক্ষমতা, এসব কোনো কিছুর মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক? ঈমানের দামটাই বেশি। আপনার চেহারা সুন্দর, অর্থ আছে, ক্ষমতাশালী, কিন্তু আরেকজনের চেহারা নাই, কালো, গরিব, একদম মানুষ ওর দিকে তাকাতেই চায় না, এরকমও লোক 2-1 থাকে কিনা। কিন্তু ও যদি আল্লাহর পছন্দের হয়, আল্লাহর হুকুম মানে, মেনে চলে, তাহলে আপনার যতই চেহারা সুন্দর হোক, সম্পদশালী হন, ক্ষমতাবান হন, আপনার চাইতে ওই গরিব মানুষটা যার চেহারা খারাপ, ওর মর্যাদা আল্লাহর কাছে বেশি। ঈমানের দাম যে বেশি, তার ভিতরের ঈমানটা হলো খাঁটি।